বাবা তুমি ঠিকমতো খাবার খেও আর শরীরে একটু যত্ন নিও। তুমি কিন্তু একদম নিজের শরীরে যত্ন নিতে পারো না। কি রে মা, তুই আজকে এভাবে কথা বলছিস কেন? শরীরের যত্ন নিও, ঠিক মতো খাবার খেয়েও, হ্যাঁ? মনে হচ্ছে তুই আমাকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছিস কিংবা দূরে কোথাও হারিয়ে যাচ্ছিস। কি বলো, আমি হারিয়ে যাব কেন? আমি তো কলেজে যাচ্ছি। কলেজে তো প্রতিদিনই যাস রে মা, কিন্তু এভাবে তো কখনো বলিস না। মারে, আজকে বাবাকে খুব বেশি মনে পড়ছে না? বাবা, আজকে মায়ের জন্মদিন, মায়ের কথা খুব মনে পড়ছে। হ্যাঁ রে মা, আজকে তোর মায়ের জন্মদিন। আজকের এই দিনেই তোর মা আমাদেরকে ছেড়ে আজকের রাতটা, আজকের দিনটা আমাদের কাছে কালো দিবস বানিয়ে দিয়ে গেছে। আচ্ছা মা, আজকে আমরা একটা কেক কাটি। চল না, একটা কেক কেটে তোর মায়ের জন্মদিনটা পালন করি। তোর মায়ের মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত তো আমরা তার জন্মদিনটা পালন করতে পারিনি, তাই তুই কলেজ থেকে ফিরে আসার পর একটা বড় কেক কেটে তার জন্মদিন পালন করবো রে মা, ঠিক আছে? ঠিক আছে বাবা, আমি তো আসি। হ্যাঁ ঠিক আছে। আর শোন মা, তোর মা আমাদেরকে ছেড়ে চলে গেছে যেদিন, দিনটা দেখ কেমন, সেই দিনই তার আবার জন্মদিন। যেদিন তার জন্মদিন সেই দিনই তার মৃত্যু দিবস। সেজন্য আজকে আমরা তার মৃত্যু দিবস পালন করব না, আজকে আমরা তার জন্মদিবস পালন করব, ঠিক আছে? ঠিক আছে বাবা। যা, তুই তাড়াতাড়ি আসিস। দোষ এ কি আসলে আসবো না? আরে আসবে তো, ওয়েট কর। আমার মনে হয় কি জানোস, আসার কথা কইয়া তোরা ফাঁকি মারছে। কি বলে তুই? এতক্ষণ তো চলে আসার কথা। এই জেসিরে তুই চিনোস না আমি চিনি? আমার চেয়ে বেশি তুই চিনস। তাইলে 3 বছরের সম্পর্ক, বুঝছস? ও আমার বলছে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে দৌড়াই চলে আসবো, ঠিক আছে? আচ্ছা শোন, যাই করার কিন্তু ভাইবা চিন্তা করতে হইব। বিয়ে বলে কথা, এটা কিন্তু ফিউচার তোর। তোর কি মনে হয় আমি না ভেবে নামছি? আমি ভাইবা চিন্তা তারপরে সিদ্ধান্ত নিছি, ঠিক আছে? জেসির বিষয় না গলানোর দরকার নাই, ওইটা আমার বিষয়, আমি বুঝো। তুই এক কাজ কর, সোজা টেলারের দোকানে চলে যা, জেসির মাপের যে ড্রেসগুলো দিছি এগুলো নিয়ে বাসায় যা, আর যাইতে যাইতে কাজী সাহেবের ফোন দিবি, বলবে বাসায় আসার জন্য, ঠিক আছে? ঠিক আছে, আমি যাচ্ছি, তুই কিন্তু সময় মতো চলে আসবি। আচ্ছা, ও আসার সাথে সাথে আমি লয়ে যাবো, যা। আরে বাবা, আমি তো বললাম যে আমার মেয়েকে এখন আমি বিয়ে দেব না, তুমি শুধু শুধু আমাকে বারবার ডিস্টার্ব করছো কেন? আর শোনো, আমার মেয়ের কিন্তু এখন আসার সময় হয়ে গেছে। ও যদি এসে তোমাকে দেখে তাহলে কিন্তু অন্যরকম ঘটনা ঘটায় ফেলবে। আঙ্কেল, ছেলে বাপ মা সহ আমেরিকা থাকে, দেখতে শুনতে খুব সুন্দর, স্মার্ট, তাছাড়া মাস্টার্স কমপ্লিট। সামনের মাসে ছেলের বাপ মা দেশে আসতেছে, দেশে এসে তারা পাত্রী দেখবে, পাত্রী দেখে যদি পছন্দ হয় তাহলে ছেলেকে দেশে পাঠাবে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা বুঝলাম, কিন্তু আমাকে কটা দিন ভাবতে সময় দাও, আর আমিও আমার মেয়ের সঙ্গে কথা বলে দেখি ও কি বলে। যাও প্লিজ, ওর আসার এখন সময় হয়ে গেছে, তুমি এখন যাও তো, যাও না।
আঙ্কেল ভাবাভাবির সময় নাই, রাজি হয়ে যান, এই সুযোগটা পাইবেন না আঙ্কেল। তাছাড়া ছেলের বাবা আসলে আমি কিন্তু নিয়ে আসবো আঙ্কেল। বুঝলাম, সে পরের ব্যাপার পরে দেখা যাবে, তুমি এখন যাও তো যাও, প্লিজ যাও। আঙ্কেল যাইতেছি, মানে এই সুযোগটা আঙ্কেল পাইবেন না। ঠিক আছে আঙ্কেল, আমি যাই। আসসালামু আলাইকুম। এই যে ভাই, একটু এদিকে আসুন তো। কিছু বলবেন নাকি? আপনি কি এই বাসার কেয়ারটেকার? জি, আমি এবারে কেয়ারটেকার। না, বলছিলাম কি একটা কথা বলবো। আরে একটা না, 10টা 20টা যা মনে চায় তাই বলেন, তবে একটু শর্টকাটে বলবেন, কারণ সময় খুবই কম। আপামনি কলেজ থেকে আসার সময় হয়ে গেছে গা, যা বলার বইলা তাড়াতাড়ি এখান থেকে বিদায় হন। আচ্ছা, আপনার আপারা কি এই বাড়ির সবাই ভয় পায়? আরে ভাই কি যে বলেন না, আপামনির ভয় পাইব কেন? আর আপামনির সবাই আদর করে। আপামনি যখন যা চায় খালুজানের কাছে, তখন খালুজানের সাথে সাথে আয়না তারে দিয়ে দেয়। মনে যখন যা চায় তাই করতে পারে। কিল্লে করতে পারে জানেন? আপামনি জন্মের কিছুদিন পরেই তো খালাম্মা মইরা যায়। খালাম্মা মইরা যাওয়ার পর থেকে তো কত কষ্ট করে খালুজানে নাকি হেরে বড় করছে, মানুষ করছে, লেখাপড়া করাইতেছে, বুঝছেন? এদের সবাই ভালোবাসে। ও আচ্ছা, এই কথা। আরে এটা কোনো ব্যাপার না, বিয়ের আগে সব মেয়েরা এরকম একটু করে, বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। বিয়ে হইলে ঠিক হয়ে যাব, বিয়ের আগে সব। আচ্ছা ভাইজান, আপনি কি ঘটক নাকি ভাইজান? হ্যাঁ, বলতে পারেন ঘটক। ও, তার মানে আপনি আপামনির বিয়ের ঘটকালি করতেছেন না? হ্যাঁ। আচ্ছা ভাইজান, আপনার আমি একটা কথা জিজ্ঞাসা করি। আমার তো আল্লাহ চাইতে বয়স কম হয় নাই, আমার অন্য বিয়ে শাদী হয় নাই। আপনি ঘটকালি কইরা একটা সুন্দর একটা বউ আমার একটু বিয়ে করাই দিবেন? আরে আপনার লেগে একটাকে, আপনার লেগে 10টা পাতি ঠিক করে দেবো, কোনো ব্যাপারই নেই আমার কাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই, আরেকটা কথা। আরে একটা না, আপনি যা বলেন আমি সব আপনার কাছে সত্য সত্য বলবো, জিজ্ঞাসা করেন কি? না, বলছিলাম না, মানে আপনার আপামনি কি কার সাথে প্রেম টেম করে নাকি? কি কইলেন? না না, বলছিলাম কি, এটা দেখছেন? এই, কি করেছেন? এরকম ফাও কথা কইলে একটা সরি সরি সরি। আচ্ছা, এত দেরি হলো কেন আমি বুঝলাম না তো। সে কতক্ষণ ধরে আমি ওয়েট করছি তোমার জন্য। আরে পরীক্ষা দিয়ে তো আসবো, নাকি না পরীক্ষা দিয়ে চলে আসবো? তাছাড়া আমার মনটা ভালো লাগতেছে না। কেন? মন খারাপের কি? আমি তো দেখলাম না। আজকে তো একটা খুশির দিন, তাই না? খুশির দিন সেটা ঠিক আছে, কিন্তু সোহেল, বাবার কথা না খুব মনে পড়তেছে। বাবা এখন ওষুধ খেয়েছে কিনা, কি করছে, কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, তোমার বাবা কি বাচ্চা ছেলে যে নিজের ওষুধ নিজে খেতে পারবে না, নিজের টেক কেয়ার নিজে করতে পারবে না? শুনো, এই জায়গায় না বেশিক্ষণ দাঁড়ানোটা ঠিক হবে না। সজীব হচ্ছে কাজী নিয়ে অপেক্ষা করতেছে। চলো তো, চলো চলো। আরে এত চিন্তা করেন কেন? দেখতে বড় হয়ে গেল, আজ 18 বছরে পা দিয়েছে। আমার মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে। ও আমাকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবে, এটা ভাবতেই আমার বুকের মধ্যে কেমন মসুর দিয়ে ওঠে। ওর বিয়ে হয়ে গেলে কি তাহলে আমাকে একাকিত্ব জীবনযাপন করতে হবে? চলে গেলে কাকে নিয়ে থাকবো, কাকে আঁকড়ে ধরে থাকবো? আমার মেয়েটা এত তাড়াতাড়ি বড় হয়ে গেল কেন? কিছুই বুঝতে পারছি না। খালুজান, হ্যাঁ, খাইবেন না? টেবিলে কি খাবার দেবো? মামনি এসেছে?
না তো এখনো আসে নাই। বলিস কি, কটা বাজে? হায় হায়, 3টা বাজে এখনো আসেনি, সেটা আগে বলবি না? আহা খালুজান, আপনি এত চিন্তা করতেছেন কেন? আপামনির পরীক্ষা শেষ, বান্ধবীর সাথে একটু কথাবার্তা বলতেছে, একটু দেরি তো হইবই। আপনি খায়ালন, সময় মতো ওষুধ না খাইলে আপনার তো আবার শরীর খারাপ করবো। না 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 না, তাই বলে এত দেরি হবে কেন? তুই আমার ফোনটা নিয়ে তো যাই, আমার ফোন থেকে ফোনটা নিয়ে। আচ্ছা ঠিক আছে, আনতেছি। বেলা বাজে 3টা, এখনো ফেরার কথা নাই। এত দেরি তো কখনো করে না, হঠাৎ এত দেরি করছে কেন? ও তো কখনো এরকম দেরি করে না। ফোন কেটে দিচ্ছে কেন? না, দেখে টিচারের কাছে ফোন দেই। ওয়ালাইকুম সালাম, আমি জেসির বাবা। জি, আপনার ছাত্রী জেসি। জি, ও তো বাসায় ফেরেনি। স্যার, সে তো 2 ঘন্টা আগেই চলে গেছে। 2 ঘন্টা আগে? বলেন কি? তাহলে কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, রাখি। ওয়ালাইকুম সালাম। দু ঘন্টা আগে ছুটি হয়ে গেছে, এখন কোনো ফেরার কথা নেই, কোনো ঝামেলায় টামেলায় পড়লো না তো? আমি কি করবো? সোহেল, তুমি আমাকে এটা কোথায় নিয়ে আসছো? তুমি আমাকে বললো তোমার বাসায় নিয়ে যাবা। আরে বাসায় একটু ঝামেলা চলতেছে, বাসায় তোমার নিয়ে গেলে মানুষজন দেখবে না, কি বলবো বলো তো? সেই জন্য যে আমার বন্ধু সজীবের বড় ভাইয়ের অফিস। বসো, টেনশন করো না তো, আমি ওর ফোন দিচ্ছি। হ্যাঁ সজীব, কি রে এতক্ষণ লাগে কাছে নিয়ে আসতে? একটু তাড়াতাড়ি নিয়ে আয় না। হ্যাঁ হ্যাঁ, ওকে। আমার অনেক ভয় লাগছে, বাবা অনেক কষ্ট পাচ্ছে। যদি কোনো ঝামেলা হয়ে যায়, যদি বাবা মেনে না নেয় তখন? আচ্ছা আমি বুঝলাম না, তুমি এত টেনশন করতেছো কেন? আমি বুঝি না। ওমা জেসি, তুই এত দেরি করতেছিস কেন রে মা? হ্যাঁ, তোর বই পুস্তক সব আওলানো। আমি জানি বাবা, এই চিঠিটা পড়ার পর তুমি অনেক কষ্ট পাবা, কিন্তু আমি কী করবো বাবা বলো? তুমি তো আমার ভালোবাসাকে মেনে নিবা না। বাবা, আমি সোহেলকে অনেক ভালোবাসি, সোহেলকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। নিজের শরীরের যত্ন নিও, ঠিক সময় মতো ওষুধ খেয়ে নিও বাবা। আমি নেই তাতে কি হয়েছে, আমি সব সময় তোমার ছায়া হয়ে তোমার পাশে থাকবো বাবা। মা, তুই এটা কি করলি রে মা? আমার মান সম্মান সব শেষ করে দিলি। জামাল, জামাল! খালুজান, খালুজান, ও খালুজান, আপনি কি সামনে কাঁদতেছেন কেন? আমার সব শেষ, আমার সব শেষ। আমার সব শেষ, আমার সব সর্বনাশ করে দিতে রে। খালুজান, খালুজান, আপনি এক কাজ করেন, থানায় ফোন দেন। আমার মনে হয় এখনো আপামনি দূরে কোথাও যাইতে পারে না। খালুজান, আপনি ওখানে ফোন দেন, ধরেন। না না না, আমি থানা টানা কোথাও জানাবো না। আমি দেখি আমার মেয়ে কয়দিন আমার নাতিকে থাকতে পারে, কতক্ষণ থাকতে পারে। আমি দেখি, এটাই আমার ভালোবাসার পরীক্ষা রে জামাল। আমি পরীক্ষা
দুনিয়া থেকে আমরাই একমাত্র পালাই বিয়ে করতেছি, আর কেউ বিয়ে করে নাই। শোনো, জাস্ট একবার যদি বিয়েটা করে ফেলি, বিয়ের পরে তোমার আব্বু ঠিকই মেনে নেবে। তুমি বুঝতেছো না, যদি না মেনে নেয়? ওরে বাবা, খালি না মেনে নেয়, না মেনে নেয়, হ্যাঁ হইতে পারে না। আচ্ছা, তোমার আব্বু কি খুব হিংস্র মানুষ? আসসালামু আলাইকুম। জি, বসো বসো বসো। জি, শুরু করো, শুরু করো। আসলে হয়েছে কি, আমি তো অফিসার বিয়ে পড়াই না, কিন্তু এলাকার ভাই বেড়াদার গেছে। হ্যাঁ, বিয়েটা কার? জি, ওর আর আমার। ছোট মনে হচ্ছে। না 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 না, কি বলেন অল্পবয়স মানে? ও কলেজে পড়ে, তাই না? 18 কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, আপনি নাম বলুন। আমার নাম হচ্ছে আরিফুর রহমান সোহেল। বাবার নাম? আশিকুর রহমান। বাসা? জি, 41/2। আচ্ছা, আপনার নাম বলুন। নাম বলো, নাম বলো। জান্নাতুল জেসি। জেসি। বাবার নাম? শুরুটা কিভাবে করবো বুঝতে পারছি না। আমার মায়ের মৃত্যুর পর তুই যখন প্রথম ভূমিষ্ঠ হলি, তখন থেকে তোকে মা বলে ডাকা শুরু করেছিলাম। মারে, শুরুটা কিভাবে করব বুঝতে পারছিলাম না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি, সেদিন থেকে তোকে মা ডাকতে শুরু করেছিলাম। তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর কথাটা ভুলে গিয়েছিলাম। তোর জন্মের 4 বছর পর তোর মা মারা গিয়েছিল। সেদিন থেকে আমি তোর মা, আমি তোর বাবা ছিলাম। আত্মীয় স্বজনরা আবার আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। সবার কথা প্রত্যাখ্যান করে তোর মুখের দিকে তাকিয়ে জীবনের নতুন জার্নি শুরু করলাম। সেটা তোর হয়তো পুরোটা মনে নেই। বিদ্যালয়ের প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন। তোকে মা নামে ডাকতে ডাকতে তোর নামটাই ভুলে গিয়েছিলাম। তোর নাম বলতে না পারায় সবাই আমারে নিয়ে হাসতে শুরু করলো। তাই তোর চিঠির উপর তোর নামের জায়গায় মা লিখেছি। হঠাৎ করে তুই এইভাবে চলে যাবি আমি তা বুঝতে পারিনি। আমি যখন তোর চিঠিটা পড়লাম, তুই লিখেছিস মা, তুই তোর ভালোবাসার মানুষটার সাথে চলে গিয়েছিস। আর আমি ভাবছি আর কতটুকু ভালোবাসলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না। বল বল মা, তুই হয়তো ভাবছিস যার সাথে পালিয়েছিস তাকে বিয়ে না করলে তুই খুব ছোট হয়ে যাবে। আর আমি ভাবছি রে মা, তুই ওই ছেলেটাকে বিয়ে করলে সমস্ত পিতৃতুল্য জাতির কাছে কিভাবে মুখ দেখাবে। জানিস মা, তুই তোর 3 বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস, কিন্তু আমার জীবন থেকে 18 বছরের ভালোবাসাটাকে হারিয়ে ফেলেছি। আরে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে। তারপরও একটু কৃপণতা থাকে না? তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস, তখন ওই ছেলে ছাড়া জীবনে অন্য কিছুর প্রয়োজন বোধ করিস না। কিন্তু একজন বাবা বুঝেন তার জীবনে তার মেয়েটার কত প্রয়োজন। তোদের সব সন্তানদের একটাই প্রশ্ন, বাবারা কেন তোদের ভালোবাসাটাকে বেড়ে দিতে চায় না? উত্তরটা তোর ঘাড়েই তোলা রইল। তুই যেদিন মা হবি সেদিন নিজেই নিজের উত্তরটা পেয়ে যাবি। মারে, প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে ঘুরে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে। তারপরও একটু কৃপণতা থাকে না
বাবাদের ভিতরে আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে, কি করব বল? তুই যেদিন তোর মায়ের গর্ভে আসলি সেদিন বুঝতে পারিনি তুই কালো হবি নাকি ফর্সা হবি। কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম রে মা। তোর মার মতো পেটে ধরিনি, কিন্তু পিঠে ধরার যন্ত্রণাটা যে সহ্য করতে পারছি না রে মা, সহ্য করতে পারছি না। সোহেল, আমি এই বিয়ে করতে পারবো না। আমাকে বাসায় পাঠাও, তাড়াতাড়ি পাঠাও। আমার বাবার অনেক কষ্ট হচ্ছে। বাবা আমাকে ছেড়ে বাঁচবে না। সোহেল, ওকে বাড়ি পাঠাও প্লিজ। কি বললো তুমি? তুমি তুমি কি পাগল হয়ে গেছো? আমি এত বছর সম্পর্ক তোমার সাথে, এত পরিকল্পনা, সবকিছু তুমি নষ্ট করে দিতে চাও? সোহেল, তোমাকে ক্ষমা করে দাও। আমাকে ছাড়া আমার বাবা মরে যাবে। তুমি বুঝার চেষ্টা করো। আমার কিছু করার নাই, আমার যেতে হবে। সোহেল, রাখো। তুমি একটা স্বার্থপর। তুমি শুধু তোমার বাবার ভালোবাসাটা দেখলে। আমি যে তোমাকে ভালোবাসি সেটা কি তুমি একবারও দেখলে না? একবারও বিবেচনা করলে না? আচ্ছা তুমি বলো তো, গত 3 বছর তোমার সাথে আমার সম্পর্ক, একদিনও কি তোমার সাথে কথা না বলে আমি দেখেছি? কখনো তোমাকে অবহেলা করেছি? কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করেছি? আমি শুধু তোমাকে আমি ভালোবাসছি। অন্য কিছু আমি কখনোই চিন্তা ভাবনা করিনি। শোনো প্লিজ, আমার কথা শোনো। তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিও না জেসি, প্লিজ প্লিজ। কাজী সাহেব আপনি বিয়ে করেন। সোহেল, আমার বাবাই আমার কাছে সব। ও, তোমার বাবাই সবকিছু না? আর আমি কেউ না? তোমাকে ভালোবাসি সোহেল, কিন্তু আমি এখন তোকে বিয়ে করতে পারবো না। আমার বাবা মরে যাবে সোহেল। এই মুহূর্তে কোনটা সঠিক কোনটা ভুল আমি জানি না। এখন এই মুহূর্তে বাবা ছাড়া কিচ্ছু ভাবতে পারছি না। তাকে কি করে আমি কিচ্ছু বুঝি না। তোমার বুঝতে হবে না। তোমার কোনো কিছু বোঝা লাগবে না। তুমি আমার জীবনটাকে নষ্ট করে এখন তুমি বুঝতে আসছো কোনটা সঠিক কোনটা বেঠিক না। আমার বাবা মরে যাবে সোহেল। আমি আসি। এই জেসি, আমার কথা। তুমি আমার এত সুন্দর ভালোবাসাটাকে মূল্য দিলে না। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসতাম, সে তুমি আমার সাথে এরকমটা করলে। আচ্ছা, আমি তাহলে গেলাম। আমি বলছি না, দেখছস এখন আমার কথাই ঠিক হয়েছে। মেয়ে তোর সাথে পোল্টি দিবে। বাবার আল্লাদি মেয়ের সাথে কখনো প্রেম পিড়িতে জড়াইতে দেয়। তুই ভুল পথে আগাচ্ছিস। যাই হোক, এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে, যা মেয়েটাকে দিয়ে আয়। রাস্তায় অনেক সমস্যা হয়ে যেতে পারে। আমি কার সাথে এত বছর সময় দিলাম? আমি কাকে ভালোবাসলাম? আমি একটা ভুল মানুষকে ভালোবাসলাম। আমার সমস্ত অস্তিত্ব জুড়ে যার নাম যাকে দিয়ে আমি স্বপ্ন দেখলাম সারা জীবনে থাকার জন্য, সে আমার সাথে। এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নেই, যাওয়ার তো হয়ে গেছে, চল। খালুজান, সে সকালে যে নাস্তা করছেন, এরপর এক ফোঁটা পানিও মুখে দিলেন না। ঠিক মতো না খাইলে, ওষুধ না খাইলে আপনি তো অসুস্থ হয়ে পড়বেন খালুজান। জামাল, আমি কি আমার মারে ছাড়া কখনো খেয়েছি? আমার মারে ছাড়া আমি খেতে পারবো না। ওই খাবার আমার গলা দিয়ে নামবে না। তুই যা তো, আমার বিরক্ত করিস না। আমার একটু একা নিরিবিলি থাকতে দে।
যা। খালুজান, আপনারা কইছি থানা কমপ্লেন করতে, আপনার থানা কমপ্লেন করলেন না। আর থানা কমপ্লেন করলে হয়তো এতক্ষণে পুলিশে আপামনিরে বাড়িতে নিয়ে আইতো। না না না, আমি থানা পুলিশ করে আমার মেয়েরে ফেরত আনবো না। জোর করে আমি আমার মেয়েরে ফেরত আনবো না। আমার মেয়ে যদি একা একা আসছে তো আসবে। আর আমার বিশ্বাস আমার মেয়ে একা একা আমার ছেড়ে থাকতে পারবে না। তুই দেখিস ঠিক চলে আসবে আমার কাছে, একা একা থাকতে পারবে না। এটাই আমার ভালোবাসার পরীক্ষা রে জামাল, আমার ভালোবাসার পরীক্ষা। ও ঠিক চলে আসবে। এইদিকে যাব নাকি বাবার কাছে যাব, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। না না, এখন বাবার কাছেই যাই। বাবা, বাবা আমি তোমার মেয়ে। মা, মা বেশি মারে, তুই সারাদিন কোথায় ছিলি? এত রাতে ঘুরতে যাচ্ছিলি? বাবা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি এইরকম ভুল আর কখনো করবো না বাবা। জামাল, জামাল, খালুজান, এদিকে খালুজান, এই যে আমার মামনিটা ফিরাইছে। কইছিলাম না যে আমার মা আমার প্রতি রাগ করে থাকতে পারবো না, ঠিক চলে আসছে। দেখছো বাবা, তুমি খাবার খাইছো, ওষুধ খাইছো তুমি? খাবার খাইবো, ওষুধ খাইবো, এতবারে কইছি খালুজান এক গ্লাস পানি পর্যন্ত খান। না, পানি খাইবো না, ওষুধ খাইবো তাক দূরের কথা। বারবার কি কয় জানো? বারবার কইতাছে কি আমার মামনিরে ছাড়া আমি এক গ্লাস পানি স্পর্শ পর্যন্ত করবো না। আমি এখন খাবো। আমার জানটা ফিরাইছে, আমার ময়না পাখি ফিরাইছে, আমি এখন খাবো। যা, তুই খাবার রেডি কর। যা। আচ্ছা, ঠিক আছে খালুজান, আপনারা আসেন, আমি টেবিলে খাবার দিচ্ছি। ঠিক আছে, চল আমরা খেয়ে নিই। তোর গায়ে রক্ত কিসের? তোর কিছু হয়নি তোরে মা? না বাবা, আমার কিছু হয় নাই, আমি একদম ঠিক আছি। তাহলে রক্ত কিসের? কার রক্ত? ছেলেটা এখন কোথায়? হসপিটালে বাবা। ঠিক আছে, চল আগে খেয়ে নে। ওঠ না, চল চল। কার প্রশংসা করছিস তুই? তোর কথা কেউ শুনবে? কেউ তোর কথা মানবে? তুই ওকে অনেক ভালোবাসিস, আর ও তোর জন্য সব করতে পারে। এই হচ্ছে ভালোবাসার নমুনা, না? শোন, বড় লোকেরা কোনোদিনই গরিবের ভালোবাসার মূল্য দেয় না। আজকে যদি তোর বড় কিছু হয়ে যেত। হ্যাঁ, বিশ্বাস করো, এই দুর্ঘটনার সাথে জেসির কোনো হাত নাই। জেসির থাকবে কেন? জেসির বাবা এই ঘটনা ঘটিয়েছে। শোন, আমরা গরিব বলে এর বিচার পাবো না। ভাই বিশ্বাস করো, আমার বিশ্বাস হচ্ছে না সে আমার সাথে এমনটা করতে পারে। আমি জেসিকে অনেক ভালোবাসি, কিন্তু যার জন্য আমি
মার খেয়েছি, ওকে সেভ করার জন্য আমি মার খেয়েছি। আমার আমার কপালটা ফেটেছে, সে আমাকে রাস্তায় ফেলে চলে গেল। আর যাই হোক, সে আমাকে ভালোবাসে না, সেটা আমি বুঝে গেছি। দেখ ভাই, আমরা গরিব, আমাদের ভালোবাসতে নেই। বড়লোকের ভালোবাসায় আমরা নাচি, ওরা যেমনি নাচায় আমরা তেমনি নাচি। ভাই আপনি একদম চিন্তা করবেন না, আমি তো আছি। তাছাড়া ও তো অল্পতে বেঁচে গেছে। যে মেয়ে বিয়ের আসর থেকে চলে যায়, সে মেয়ে বিয়ের পরে কি করবে তার কোনো ধারণাই নাই। আল্লাহ ওকে বাঁচিয়েছে। ও ঠিকই বলেছে। সজীব, তুই ওর দিকে খেয়াল রাখিস। শোন, আমি তো পরের চাকরি করি, স্যারের আবার অফিস ছুটি হওয়ার সময় হয়ে গেছে, আমার যেতে হবে। আমি রাতে আরেকবার আসবো। ভালো থাকিস। হ্যাঁ, টেনশন করো না, আমি আসতেছি আবার। ভাইকে একটু আগে দিয়ে যায়। মামুনিটা তো দেরি করে কেন? ক্ষুধা লাগছে তো। খালুজান, আপনি খাবার শুরু করেন। আপা মনে হয়তো রুমের ভিতরে কাপড় চেঞ্জ করতেছে, একটু দেরি হইব আর কি। খাবার শুরু করে নেই। আমি কি আমার মামুনি ছাড়া কখনো খেয়েছি? হ্যাঁ, ডাক ডাক ডাক, তাড়াতাড়ি ডাক। আপা মনে হয়েছে, তাড়াতাড়ি আসেন। মা, তুমি খাচ্ছ না কেন? তুমি তো কিছুই খাচ্ছ না, খাওয়া শুরু করো। বাবা, আমার খেতে ইচ্ছা করছে না, আমার ক্ষুধা নাই। খালুজান, আপনার জামাটা তো পাল্টানোর দরকার ছিল, জামার ভিতরে অনেকগুলো রক্ত লাগে আছে। তাই তো। আচ্ছা ঠিক আছে, যখন খেতে বসেই গেছি, খাওয়ার পরে আমি জামা বদলায় ফেলবো, ঠিক আছে? জি। ছেলেটারে মনে হয় খুব মারছে না রে? মারতে খুব ভালো হয়েছে, ওই হারামিরে মারতে খুব খুশি হয়েছি, একটা উচিত শিক্ষা দিছে। আপা মনিরে লইয়া গেছে গা, কত বড় সাহস। আচ্ছা ঠিক আছে, বাদ দিন। বাবা খা। না বাবা, তুমি খাও, আমি খাবো না। তুই না খেলে আমিও খাবো না। আমি কি তোকে ছাড়া কখনো খেয়েছি বল? খাও। আচ্ছা আমি খাইয়ে দিই। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বাবা, তুমি যখন বাসায় থাকতে না, তখন আমি সোহেলের সাথে অনেক কথা বলতাম, সারাক্ষণ কথা বলতাম। কথা বলতে বলতে ওর প্রতি আমার মায়া জন্মায়, ভালোবেসে ফেলি ওকে। কিন্তু বাবা বিশ্বাস করো, আমি সব থেকে বেশি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি তুই আমারে খুব ভালোবাসিস, আর তোর উপর আমার বিশ্বাস এবং আস্থা আছে। আমার মামনি এমন কোনো কাজ করবে না যাতে করে তার বাবা মনে খুব কষ্ট পায়। আচ্ছা ছেলেটা কে রে মা? ছেলেটা আমার কোচিংয়ের টিচার বাবা। ও ওই ছেলেটা? তুই তারা চিনিস নাকি? জি খালুজান, চিনি তো। আপামনির পরীক্ষার আগে আপামনির নোট দিতে আইতো, আপামনির না পাইলে আমার কাছে দিয়া যাইতো, আমি আপামনির রুমে দিয়ে আসতাম। তবে খালুজান, ওই ছেলেটা দেখতে শুনতে কথাবার্তা আচার আচরণ অনেক সুন্দর, অনেক ভালো মানুষ। ঠিক আছে ঠিক আছে, যাচাই বাছাই করে করা যাবে। মা এখন খা, খা মা, খা খা মা। আমার সোনামণি। সুজিব, তোর ফোনটা একটু দিবি? ফোন দিয়ে কি করবি? একটা কল করুন। কাকে? জেসিকে। তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, তুই কাকে ফোন দিবি যার জন্য তোর মাথা ফাটছে? শোন, এগুলো একদম করবি না, এগুলো তোর মান সম্মানের জন্য আঘাত হবে। দোস্ত, এতদিনের সম্পর্ক কি এত সহজে ভোলা যায় বল? যে মেয়েটাকে আমি গত 3টা বছর ধরে ভালোবাসি, যাকে এক নজর দেখার জন্য তার বাড়ির সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকতাম, তার কলেজের সামনে দাঁড়াই থাকতাম, যার একটু হাসি দেখার জন্য আমি ছটফট করতাম, সেই মেয়েটাকে এত সহজে ভোলা যায় বল? শোন, চেষ্টা করলে সব সম্ভব। ভুলে যাওয়ার চেষ্টা কর, আজকের পর থেকে তুই ওকে একদম ভুলে যাবি। বলা সহজ, কিন্তু
করা অনেক কঠিন। তোকে করতেই হবে, বলতেই হবে। কাউকে ভালোবাসিস জীবনে? আমার আর ভালোবাসার দরকার নাই, তোর ভালোবাসা দেখেই আমার ভালোবাসার সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। এটা আইডিয়ার কিছু না। যদি ভালোবাসতি তাহলে বুঝতি এই ভিতরে কতটা যন্ত্রণা কাজ করে ভালোবাসার মানুষটাকে দেখার জন্য, একটু একটু কণ্ঠটা শোনার জন্য। সেটা তুই বুঝবি না। যা, তুই বুঝবি না। রেস্ট কর, আমি ডাক্তারকে ডাক্তার নিয়ে আসছি। কি রে মা? বাবা, আমি সোহেলকে ভালোবাসি বাবা। মারে, তুই এই কথাটা আগে বলিসনি কেন রে মা? ভয় বাবা, যদি আমি খারাপ কিছু করে ফেলি। আমি মানুষ খারাপ, তাই না? আমি কি ভালোবাসা বুঝি না? ভালোবাসতে জানি না? মানে আমি তোর মাকে কিন্তু ভালোবেসেই বিয়ে করেছিলাম। আমাদের সম্পর্কটা ছিল 8 বছরের। আমি তো ভালোবাসার বিরুদ্ধে না রে মা। তবে কি জানিস, কাউকে ভালোবাসলে সেই মানুষটা পারফেক্ট কিনা সেইটা বুঝে নিতে হয়। বাবা, সোহেল অনেক ভালো ছেলে বাবা, ও আমাকে অনেক ভালোবাসে। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখব কতটা ভালো মানুষ। রাত অনেক হয়েছে, আপনি ঘুমা। বাবা, I love you too. এখন ঘুমা। জামাল, জামাল, জি খালুজান, একটু এদিকে এসো। মোটামুটি সব রেডি হয়ে গেছে। খাবার ব্যবস্থা করো, যাও। জি খালুজান। স্যার, খাবার দাবারের প্রয়োজন নেই, আগে আমরা কথাটা শেষ করি। আসলে স্যার, ওই ওদের পালিয়ে যাওয়াটা ঠিক হয়নি। ওদের সম্পর্কটা আপনার সাথে শেয়ার করা উচিত ছিল। আগের কথা বাগে খাইছে, নতুন কথায় আসে। জেসি মামরির জন্য আমেরিকা প্রবাসী ছেলে বিয়ার অফার করছে। আঙ্কেল রাজি হয় নাই। আঙ্কেল তার মেয়েকে ভালোবাসা মূল্যায়ন করছে। আর আপনাদের তো কপাল ভালো। ঘটক সাহেব, এসব কথা রাখেন তো। ছেলে মেয়ে যেখানে রাজি, সেখানে শুধু শুধু কথা না বাড়িয়ে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি। জি স্যার। আমার একটা শর্ত আছে। শর্ত আবার কিসের? ঠিক আছে, বলো কি শর্ত? বিয়েতে যৌতুক হিসাবে ক্যাশ 50 লক্ষ টাকা দিতে হবে, তা না হলে আমি বিয়ে করবো না। কি বলছেন এসব?
আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার যা সয় সম্পত্তি সব তো আমার মেয়েরই। আর বিয়ের পরে তো মনে করো তোমাদের। প্লিজ, আমি বাকিতে বিশ্বাস করি না। আমি কমার্সের স্টুডেন্ট, হিসাব নিকাশে একেবারেই পাক্কা। আগে ক্যাশ হিসেবে টাকা দিতে হবে 50 লক্ষ টাকা, না হলে আমি বিয়ে করবো না। তা না হলে পুরনো হিসাব নিকাশ আমার মিলবে না। কি কি বলছিস তুই? বিয়েতে যৌতুক চাচ্ছিস? তোরে আমার ভাই বলতে লজ্জা লাগছে। সরি স্যার, সরি, এই বিয়েতে আমি থাকতে পারবো না। আমি এই বিয়েতে থাকতে পারবো না। ভাই আমার কথাটা শোনো, আমি কথাটা ক্লিয়ার করলাম না। স্যার যৌতুকের বিয়ের মধ্যে আমিও স্যার, আমি ওদের স্যার। আরে এই কাজী সাহেব, ছি, এখন তুমি আমাকে না, আমি নিজেই তোমাকে বিয়ে করবো না। ছি, কেন ভালোবাসি? জেসি তুমি আমার কথাটা শোনো, আমি ক্লিয়ার করলাম না। আরে জেসি, 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 তুমি একটু বসো বাবা। ও মানে আমার প্ল্যানটাই তো বুঝছো না। মানে ওমা, জেসি, ওমা, জেসি, দরজা খোল মা। ওমা, বাবাজি, জেসি তো দরজা বন্ধ করে দিছে, ও তো দরজা খুলছে না। কি বলেন? দেখো তো, চলো। জেসি, ওমা, জেসি, জেসি, আরে দরজাটা খুলো, আমি তো অ্যাক্টিং করছি মাত্র। মারে, জেসি, ওমা, জেসি, ওমা, জেসি, ওমা, জেসি, জেসি, তুই ঘুমিয়ে পড়ছিস কেন? জেসি, দেখি ওর গা হাত পা তো ঠান্ডা। শিশি তো বিশেষ শিশি। জেসি, বাবা আমাকে ক্ষমা করে দিও, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। জেসি, জেসি, ওমা, মারে, ওমা। আমার কথা বল। আমি কারে নিয়ে থাকবো কথা বল, মানে ওমা, ওঠ মা, কথা বল। জেসি, ওমা, জেসি আমার কথা শোনো, আমার কথা বলো। জেসি, জেসি, এত বছর সম্পর্ক তুমি এইভাবে শেষ করে দিলে। এই কথা বলো, আরে কথা বলো না কেন তুমি? এই খবরদার, খবরদার, তুমি আমার মেয়ের গায়ে হাত দেবে না। তোমার জন্য আজকে অনেক হয়েছে। তুমি তুমি এটা কি করো? আরে আমি তো যৌতুকের টাকা ইচ্ছে করে চাই না। আমি মন থেকে তো চাই নাই। তুমি এত বছর আমার সাথে সম্পর্ক আমি কেমন ছিল তুমি জানো না। আমি তো জাস্ট তুমি কাজের অফিস থেকে চলে আসছো, বিয়ের আসর থেকে চলে আসছো, সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমি কথাটা বললাম। জেসি কথা বলো, এই কথা বলো। জেসি, আরে তুই আমার জেসি, আমি তো ইচ্ছে করে বলি নাই, আমি ইচ্ছে করে তো টাকা চাই নাই, আমি ইচ্ছে করে চাই নাই, আমি মন থেকে চাই নাই তো। আমি 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 বিশ্বাস করেন, আমি ওর সাথে just শিক্ষা দেওয়ার জন্য এই কথাটা বলছি, কিন্তু ওই এটা সূত্র ধরে বলছি। তুই আমার একা করে চলে গেছিস মা।
দিয়ে থাকবো রে মা। ওমা, জেসি, মারে, তুই আয় মা, আমারেও নিয়ে যা, হয় তোর কাছে নিয়ে যা, নইলে আমার কাছে তুই আয় মা। ওমা, তুই না ছোটবেলায় আমার পিঠে চড়তি, চৈরাকতি আমি রাজিয়া সুলতানা জেসি, ঘোড়ায় চৈরা সারা দেশ ঘুরা বেড়াবো। আমি ঘোড়া হইতাম, তুই তার পিছে আমার পিঠে চৈরা বেড়াতি রে মা। আমার বুকে শুয়ে শুয়ে ছোটবেলায় গান গাইতি, বাজনি নাই রে যার, ত্রিভুবনে তার কেউ নাই রে, মায়ের মতো আপন কেউ নাই, মায়ের মতো আপন কেউ নাই। মা, ও মা, জেসি, আয়, আয়, আয় মা, মা, তোরে কি করলে তুই আইবি রে মা? হ্যাঁ, তোর একটা চিঠি লিখু, তোরে আবার একটা চিঠি লিখি, চিঠি লিখলে তুই আমার কাছে আসবি না? ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে একটা চিঠি লিখি। মারে, তুই না থাকাতে তোর বাবা কেঁদে কেঁদে হাসছে, হেসে হেসে কাঁদছে, তোরে না দেখে তোর বাবা খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। ওষুধ খাওয়ানো মানুষটাও তো এখন নাই। Ah